আজকে আপনাদেরকে দেখাবো একটি কামিজ কাটিং করে। তো দেখুন, যারা একদমই নতুন কাটিং শিখতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটিতে খুব সুন্দর ও সহজ করে শিখিয়ে দেব কিভাবে একটি কামিজ কাটিং করতে হয়, এবং আজকের এই ভিডিওটি দেখার পর বাসায় বসে কামিজ কাটিং করতে পারবেন। এখানে শুধু আপনাদের একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখতে হবে। তো দেখেন, বাসটা আমি যেভাবে করেছি আপনাদেরকে আবার করে দেখাচ্ছি। তো দেখেন, এখানে কিন্তু ডবল পার্ট। তো এই যে আমাদের ডবল পার্ট। তো দেখেন, এইভাবে রাখার পর এইভাবে আমাদের আরেকটা ভাঙা দিতে হবে। তো আমরা কি করব, এইভাবে আরেকটা ভাঙা দিব। তো দেখেন, এখানে আমরা কতটুক ভাঙবো, এখানে আমাদের কামিজের যতটুক ঘের দিব অতটুকু আমাদের ভাঙা দিয়ে নিতে হবে। তো আমরা কামিজের ঘেরটা কত দিব, অবশ্যই এই জামার ঘেরটা দিতে হবে 24। তো এখানে 24-এ অর্ধেক হচ্ছে 12। তো এখানে আমি 12 ইঞ্চি নিয়েছি, আরও 1 ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য এক্সট্রা নিতে হবে। তো আমরা কি করব, এখানে মোট 13 ইঞ্চি কাপড় নেব। তো দেখেন, আমরা এখানে ঘেরের জন্য 13 ইঞ্চি কাপড় নেব। তারপর কি করতে হবে, আমাদের সুন্দর করে কাপড়টা ভাঁজ করে নিতে হবে। তারপর দেখেন, আমাদের উপরে একটা মার্জিন করতে হবে। তো আমরা সবার প্রথমে উপরে একটা মার্জিন করব। তো দেখেন, একটা মার্জিন করেছি, এখানে হাফ ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করতে হবে। তো দেখেন, এইভাবে মার্জিন করার পর আমাদের এই মার্জিন থেকে ধরে আমাদের লম্বার মাপটা দিতে হবে। তো এই জামাটার লম্বা দিব আমি 42। তো আমি এখান থেকে ধরে 42 ইঞ্চি লম্বা দিয়ে দিব। তো দেখেন, এই যে এইভাবে আমাদের ধরতে হবে, এখানে আমাদের 42 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো দেখেন, আমি 42 ইঞ্চিতে মার্জিন করলাম। তারপর দেখেন, এই যে মার্জিন করার পর এখানে আমাদের সেলাইয়ের জন্য আরো 1.5 ইঞ্চি কাপড় রাখতে হবে। তো দেখেন, এই অবস্থায় এখন আমাদের ফুটের মাপটা দিতে হবে। তো আমরা কতটুক ফুট দেব, অবশ্যই এটা কিন্তু আপনাদের বডি অনুযায়ী দিতে হবে। তো দেখেন, আমি যার জন্য কামিজটা তৈরি করব তার বডি হচ্ছে 38। তো আমরা যখনই 38, 39 বডির জন্য তৈরি করব, আমাদের কিন্তু এখান থেকে ফুট দিতে হবে। এখানে দিতে হবে আপনাদের 6.5। তো দেখেন, এখানে আমি 6.5 দিব। তো দেখেন, এখানে 6.5 দেওয়ার পর আরো হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা রাখতে হবে। তারপর কিন্তু এইভাবে আপনারা এই নিচে মাপটা দিয়ে দিবেন। তো দেখেন, এইভাবে মাপটা দেওয়ার পর আমরা মার্জিনটা টেনে নিব। তারপর দেখেন, এইখান থেকে আমরা কতটুক নিচে আমাদের আরমোলের জন্য মার্জিন করব। তো এখান থেকে আমাদের আরমোলের জন্য মার্জিন করতে হবে, যেহেতু 38 বডি, 38 বডি যদি হয় আমরা মার্জিন করব। এখান থেকে আমরা মার্জিন করতে হবে 6 ইঞ্চি 2 সুতা। তো আমরা এখানে 6 ইঞ্চি 2 সুতাতে মার্জিন করব। তো দেখেন, এইভাবে কিন্তু আমরা মার্জিনটা করে নিয়েছি। তারপর কি করব, আমরা এইখান থেকে আমরা কতটুক নিচে ফাড়া দিব, এই ফাড়ার মাপটা কিন্তু আপনাদের লম্বার সাথে অবশ্য লম্বা অনুযায়ী এই ফাড়াটা দিতে হবে। তো জামার লম্বা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু ফাড়াটা একটু নিচে দিতে হবে, আবার যদি জামার লম্বাটা একটু কম হয় তাহলে কিন্তু ফাড়াটা একটু উপরে দিতে হবে। তো অবশ্যই কিন্তু আপনারা এটা সঠিক নিয়মে দিবেন। তো দেখেন, আমি যার জন্য জামাটা তৈরি করতেছি তার লম্বা হচ্ছে 42। তো দেখেন, আমরা যদি 42 জামা তৈরি করি তাহলে এখানে আমাদের ফাড়া দিতে হবে মোট 20 ইঞ্চি দিলেই চলে। তারপরও যদি আপনারা একটু বাড়িয়ে দিতে চান হাফ ইঞ্চি বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে 20 ইঞ্চি দিব। তো দেখেন, এই যে একটা আমরা বডির মাপ দিয়েছি, এটা কিন্তু আমাদের বডির মাপের মার্জিন, আর এটা হচ্ছে আমাদের হিপের মাপের মার্জিন। এই দুটার মাঝখানে কিন্তু আমাদের পেটের মাপের মার্জিন দিতে হবে। তো আমরা এটা কিভাবে দেব, এই দেখেন, এই যে বডি থেকে ধরবো হিপ পর্যন্ত, এখান থেকে যা হবে অর্ধেকে আমাদের মার্জিন করতে হবে। এই দেখেন, আমরা অর্ধেকে মার্জিন করব। তো দেখেন, এই অবস্থায় মার্জিন করার পর আমাদের বডির মাপটা দিয়ে দিতে হবে। তো দেখেন, এই জামাটার বডি দিতে হবে 38। তো আমরা 38টা 4 ভাগ করব, 4 ভাগ করে 1 ভাগ এখানে দিব। তো আমরা যদি 38টা 4 ভাগ করি তাহলে 1 ভাগ হবে 9.5 ইঞ্চি। তো আমরা এখানে 9.5 ইঞ্চি দিয়ে দিব।
তারপর দেখেন এখানে কিন্তু আমাদের সেলাইয়ের জন্য মোট 1.5 ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে। তো আমি 1.5 ইঞ্চি বেশি রেখে দেব। পেটের মাপটা আমাদের 4 ভাগ করে 1 ভাগ এখানে দিতে হবে। তো পেটের মাপটা হবে 32। তো আমরা যদি 32-এর 4 ভাগ করি তাহলে হবে 8 ইঞ্চি। তো আমরা এখানে 8 ইঞ্চি দিয়ে দেব। এখানে কিন্তু সেলাইয়ের জন্য আপনাদের 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে। এখানে কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ রাখা যাবে না, 1 ইঞ্চি পরিমাণ রাখতে হবে। বডি এবং পেটের মাপ দিয়েছি, এখন আমাদের হিপের মাপ দিতে হবে। তো দেখেন এই যে আমার হিপ দিতে হবে 38.5। তো আমরা কিন্তু 38.5-এ 4 ভাগ করে 1 ভাগ এখানে দিব। তো দেখেন 38.5-এ যদি 4 ভাগ করি তাহলে 1 ভাগ হচ্ছে আপনাদের। তো আমরা এখানে 9.5 ইঞ্চি 100টা দিয়ে দেব। এখানে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি রাখবো। তারপর দেখেন এই যে শেপ কাট দিয়ে কিন্তু আমাদের শেপগুলো দিয়ে দিতে হবে। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা শেপগুলো দিয়ে দিয়েছি। এখন আমাদের মহড়াটা রাউন্ড ঘোরাতে হবে। তো মহড়াটা রাউন্ড আমরা কিভাবে ঘোরাবো, তো এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এই যে আপনারা জামাটা বানাচ্ছেন, এই জামার কাপড় দুই দিকে সমান কিনা। তো দুই দিকে যদি একই রকম থাকে তাহলে কিন্তু আপনাদের জামাটা দুই দিকে উল্টায় পাল্টায় পরতে পারবেন। তো আমাদের কি করতে হবে, এটার মধ্যে কিন্তু টালপাট দেওয়া যাবে না। টালপাট দিলে কিন্তু শুধু এক পাশে পরা পারবেন, আরেক পাশে পরা যাবে না। তো আমরা কি করব, এটাতে টালপাট দিব না। তো দেখেন এই যে এই কোণা থেকে আমরা ধরবো, এইভাবে ধরে আমরা 1.5 ইঞ্চি উপরে একটা মার্জিন করব। তারপর দেখেন এই যে আমরা এখানে কত দিয়েছি, মোট 6.5 ইঞ্চি। তো আমরা 6.5-এর অর্ধেক কত, 3.25। তো আমরা 3.25 থেকে মার্জিন করব। তো দেখেন এই যে এইভাবে আমাদের রাউন্ডটা ঘুরিয়ে নিতে হবে। তো দেখেন এই যে এইভাবে কিন্তু আমাদের মহড়াটা রাউন্ড ঘোরাতে হবে। তারপর দেখেন এই যে আমাদের গলা কতটুক দিব, তো আমরা এখানে গলার জন্য 2.5 ইঞ্চি দিব। তো দেখেন আমি 2.5-এ মার্জিন করলাম। তারপর এদিকে গলার লম্বা দেব 6.5 ইঞ্চি। তো এইভাবে কিন্তু আমি মার্জিন টেনে বক্স করে নেব। তো এইভাবে বক্স করে আপনারা যে কোনো গলা দিতে পারেন। আমি এখানে গোল গলা দিয়ে দিব। তো আমি এটা রাউন্ড করে নিলাম। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা গলার মার্জিন এবং মহড়ার মার্জিন, সাইড মার্জিন করে নিয়েছি। এখন আমরা নিচের গেটটা মার্জিন করব। দেখেন আমাদের নিচের গেটটা দিতে হবে 24। তো এখানে আমি 24-এ অর্ধেক 12 ইঞ্চিতে মার্জিন করব। তারপর সেলাইয়ের জন্য কিন্তু আরও 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিতে হবে। তারপর দেখেন এই যে এইভাবে ধরে কিন্তু আমাদের সোজা করে মার্জিন করে নিতে হবে। তো দেখেন এই অবস্থায় কিন্তু আমরা মার্জিনগুলো করে নিয়েছি। মার্জিন করে নেওয়ার পর এখন আমরা মার্জিন বরাবর কাটিং করে নিচ্ছি। তারপর দেখেন আমাদের নিচেও কিন্তু সোজা করে কেটে নিতে হবে। তো দেখেন এই যে সাইড থেকে যে আমরা কাপড়টা পেয়েছি, এই কাপড় দিয়ে আমরা হাতাটা কাটিং করে নেব। তো দেখেন এটা কিন্তু আমাদের কামিজের সাইড থেকে কাপড়টা বের হয়েছে। তো এই কাপড়টা দিয়ে আমরা কিন্তু হাতা কাটিং করব। তো দেখেন এই কাপড়টা আমরা প্রথমে এই যে এইভাবে নেব। তো এইভাবে নেওয়ার পর আমরা কিন্তু কাপড়টাকে সমান করব। এই যে দুইটা পার্ট এইভাবে সমান করে নেব। ঠিক আছে, সমান করার পর আবার এইভাবে একটা ভাঙা দিব। তো দেখেন এইভাবে একটা ডবল করে ভাঙা দিয়েছি। দেওয়ার পর দেখেন আমরা এখানে একটা সোজা মার্জিন করব। তো দেখেন একটা মার্জিন করেছি, এখান থেকে লম্বার মাপটা দিব। যেমন লম্বাটা দিব আমি 15.5। তো আমি এখানে 15.5-তে মার্জিন করব। সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা রাখবো। তো দেখেন তারপরে আমরা এই যে এখানে মহড়া রাউন্ড দিব, সেই রাউন্ড কত ইঞ্চি নিচে দিব। তো এই রাউন্ডটা কিন্তু আপনাদের যদি বডি একটু বেশি হয় তাহলে কিন্তু রাউন্ডটা একটু বেশি দিতে হবে। যদি বডি একটু কম হয় রাউন্ডটা একটু কম দেবেন।
তো দেখেন আমরা 38 বডির জন্য বানাবো, তো এখানে আমরা মোট 3 ইঞ্চি নিচে দেব। তো দেখেন আমি 3 ইঞ্চি নিচে এখানে মার্জিন করব। তারপর দেখেন আমরা এই লুজটা কিভাবে দেব। তো এটা কিন্তু অবশ্যই আপনাদের মহড়া মেপে দেখতে হবে কতটুকু আছে। এই দেখেন এই মার্জিন থেকে আমি এইভাবে মাপ দিব, মাপ দিয়ে দেখব এখানে মোট কত ইঞ্চি আছে। 8 ইঞ্চি। তো আমরা এখানে 8 ইঞ্চি দিব। তো দেখেন এইখানে আমরা মোট 8 ইঞ্চি দিব। এই দেখেন এই যে 8 ইঞ্চি। তারপর সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। তারপর এখানে মোহরির মাপ দিতে হবে। মোহরি দিব 10, তো 10-এর অর্ধেক দিব 5, সেলাইয়ের জন্য আরও 1। তো দেখেন এইভাবে রেখে আমাদের শেপ কাট দিয়ে মার্জিন করে নিতে হবে। তারপর দেখেন এই যে আমাদের মহড়ার রাউন্ডটা আমরা ঘোরাবো, কিভাবে ঘোরাবো। তো এখান থেকে আমাদের 2.5 ইঞ্চিতে একটা মার্জিন করতে হবে। তো মার্জিন করার পর আমরা একটা মার্জিন করব 1/2 ইঞ্চি উপরে। তো দেখেন এই যে এই মার্জিন থেকে আমরা এইভাবে রাউন্ডটা ঘুরিয়ে নিব। তো দেখেন আমি যেভাবে রাউন্ডটা ঘুরিয়েছি, এইভাবে যদি রাউন্ডটা ঘুরান তাহলে কিন্তু হাতার রাউন্ডটা একদম একুরেট হবে। তারপর দেখেন আমি কাটিং করে নিচ্ছি। সম্মানিত দর্শক, আমি আশা করব এভাবে আপনারা খুব সহজ নিয়মেই কামিজ কাটিং শিখে নিতে পারবেন।